যেমন ঘোষণা ঠিক তেমন কাজ। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাতেই রাস্তায় পুলিশের মহিলা উইনার্স টিম। পথ চলতি ছাত্রী থেকে মহিলা সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতেই মহিলা উইনার্স টিমে রাস্তায় রাস্তায় টহল এবং পাশাপাশি রাস্তায় থাকা ছাত্রী এবং মহিলাদের সাথে কথা বলা, তাদের মনোবল বাড়ানো এবং কোনো সমস্যা হলে বা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে যাতে 100 নাম্বার ডায়াল করে মহিলা উইনার্স টিমকে বিষয়টি জানানো যায় তারও পরামর্শ দিলেন। আর এই ঘটনায় কিছুটা হলেও নিশ্চিত সীমান্ত লাগোয়া স্বরূপনগরের ছাত্রী থেকে মহিলারা। বিজেপি সরকার গঠন করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করবেন, আর ঠিক সেই কথা মতো পুলিশের উইনার্স রাস্তায় নেমে পড়েছেন মহিলাদের নিরাপত্তা দিতে। যা দেখা গেল রাতে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী স্বরূপনগরের বিভিন্ন রাস্তায়। আর এটা দেখার পর রীতিমতো খুশি ছাত্রী থেকে মহিলারা। ওনারা বললেন যে রাস্তাঘাটে চলার সময় যদি আমাদেরকে কেউ হ্যারাস করে বা আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে, তো আমরা যেন 100 নাম্বার ডায়াল করি, সেখানে আমাদের লোকেশন শেয়ার করি, আমাদের সেফটি পারপাসের জন্য আমাদেরকে অ্যাওয়ার করলেন। আর যদি অন্য কারোর সাথেও সেরকম কিছু হয়, আমরা যদি দেখি তাহলে যেন তাদেরকে সাহায্য করি, পুলিশে ইনফর্ম করি। আর এই ব্যাপারগুলো যাতে আমরা না লোকাই, সবার সাথে শেয়ার করি, বাড়ির লোকের সাথে শেয়ার করি। মানে ওনারা আমাদেরকে বোঝালেন যে আমাদের সেফটিটাকে সিরিয়াসলি নিতে। মানে ভরসা ইন ভয় আউট, একদম সত্যি কথা এটা। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশ প্রশাসনকে কি বলবে? ধন্যবাদ আমাদের জন্য এই পদক্ষেপটা নেওয়ার জন্য, আমাদের সেফটিটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য, এটাই বলবো। আর ধন্যবাদ তোমাকে। তোমার নাম পরিচয় বলবে? আমার নাম কৃষ্ণা মণ্ডল, আমি স্বরূপনগর ব্লকের বাসিন্দা। আমার গ্রাম গিলাপুকুর। আমি এখন 3rd ইয়ার কমপ্লিট করে 4th ইয়ারে উঠলাম। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা